নমস্কার। আজকে ভিডিওটি মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটিস যেটি ইন্ডিয়ান পলিটির অন্তর্ভুক্ত। ইন্ডিয়ান পলিটি থেকে ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক কর্তব্য এটি আলোচনা করব এবং শেষে কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব যেগুলি বিভিন্ন পরীক্ষায় কম্পিটিটিভ এক্সামে পড়ে থাকে। এসএসসি, পিএসসি, ডব্লিউবিসিএস, বিশেষ করে যারা ডব্লিউবিসি পরীক্ষা দেয় তাদের জন্য খুবই উপকার হবে। এছাড়া রেল, ব্যাংক, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য এটি পড়ে থাকে। তো দেখব যে ফান্ডামেন্টাল ডিউটিস মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য আর্টিকেল 51A পার্ট 4 এতে উল্লেখ আছে। আর্টিকেল 51A পার্ট 4 এতে উল্লেখ আছে মৌলিক কর্তব্য সম্পর্কে। মৌলিক কর্তব্য 11টি, ভারতের মৌলিক কর্তব্য 11টি। সেগুলি কি দেখে নেব। সংবিধান ও জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতকে সম্মান করা, স্বাধীনতা সংগ্রামের আদর্শ অনুসরণ করা, ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করা, দেশ রক্ষায় প্রয়োজনে সেবা করা, সামাজিক সম্পত্তি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখা, নারীদের মর্যাদায় রক্ষা করা, আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা করা, প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা, বৈজ্ঞানিক মনোভাব ও মানবতাবোধ গড়ে তোলা, সরকারি সম্পত্তি রক্ষা করা, আর 6 থেকে 14 বছর বয়সী শিশুদের শিক্ষার ব্যবস্থা করা। এটি অভিভাবকদের কর্তব্য। তো এই গেল 11টি মৌলিক কর্তব্য, যেটি কিনা আর্টিকেল 51A-তে অন্তর্ভুক্ত আছে, যেটি পার্ট 4A 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 দ্বারা যুক্ত আছে। 42তম সংবিধান সংশোধন হয়েছিল 1976 সালে, সেখানে পার্ট 4A যুক্ত হয়েছিল। ধারার শুরুতে প্রথমে 10টি এখানে ধারার সংখ্যা ছিল, পরে 11টি হয়ে গেছে। 11টি হয়েছে, 11 নম্বর অ্যাড হয়েছে, যেটি কিনা 11 নম্বরটি আছে কি না, 6 থেকে 14 বছর বয়সী শিশুদের শিক্ষার ব্যবস্থা করা হবে। এই 86তম সংবিধান সংশোধনী 2002 সালে, 86তম সংবিধান সংশোধনী 2002 সালে এটি হয়েছিল। কিসের জন্য হয়েছিল না, 6 থেকে 14 বছর বয়সী সমস্ত শিশুদের শিক্ষার ব্যবস্থা করতে হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ। আর এর লক্ষ্য হলো সমস্ত ভারতীয় নাগরিকদের মধ্যে নৈতিক ও সামাজিক দায়বদ্ধ বৃদ্ধি করা, রাষ্ট্র ও সমাজের প্রতি কর্তব্যবোধ গড়ে তোলা। তো এবার আসবো কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমে আসছি ফান্ডামেন্টাল ডিউটিসের। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ আছে, ফান্ডামেন্টাল ডিউটিস কোন অনুচ্ছেদে আছে না, 51A, 51A অনুচ্ছেদে আছে। 51A ফান্ডামেন্টাল ডিউটিস সম্পর্কে বলা আছে। ফান্ডামেন্টাল ডিউটিস প্রথম সংযোজন করা হয় কত সালে? 1976-এ প্রথম সংযোজন করা হয়। আর ফান্ডামেন্টাল ডিউটিসের উদ্দেশ্য কি হচ্ছে না, নাগরিকদের নৈতিক ও সামাজিক দায়িত্ব সচেতন করা হলো ফান্ডামেন্টাল ডিউটিসের উদ্দেশ্য। ফান্ডামেন্টাল ডিউটিস প্রযোজ্য কাদের জন্যে না, সমস্ত নাগরিকদের জন্যে ফান্ডামেন্টাল ডিউটিস প্রযোজ্য। আচ্ছা, মৌলিক কর্তব্য কোন অংশে রয়েছে না, পার্ট 4A, অপশান বি, পার্ট 4A মৌলিক কর্তব্যগুলি এখানে বলা আছে। 11টি মৌলিক কর্তব্য। মোট কতগুলি মৌলিক কর্তব্য আছে না, 11টি। এখানে অপশান সি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, 86তম সংবিধান সংশোধনী কোন কর্তব্যগুলি যুক্ত করা আছে না, শিক্ষার অধিকার নিশ্চিত করা। 86তম সংবিধান সংশোধনীতে বলা আছে, যেটি কিনা 2002 সালে হয়েছিল। আচ্ছা, নেক্সট দেখব নাগরিকদের দেশের সংবিধান, পতাকা ও জাতীয় সঙ্গীতকে সম্মান করার কর্তব্য কোন অনুচ্ছেদে আছে। এখানে 51A, অপশান এ কারেক্ট অ্যান্সার। 51A-তে উল্লেখ আছে। আচ্ছা, নেক্সট ফান্ডামেন্টাল ডিউটিস আইনগত বাধ্যবাধক কি না, এটি সাধারণত নৈতিক। অপশান সি কারেক্ট অ্যান্সার। অপশান সি কারেক্ট অ্যান্সার। নাগরিকদের পরিবেশ রক্ষা করার কর্তব্য কোন সংশোধনী যারা যুক্ত, এটি 86তম সংবিধান সংশোধনীতে যুক্ত হয়েছে। অপশান সি কারেক্ট অ্যান্সার এখানে। আচ্ছা, ফান্ডামেন্টাল ডিউটিস কোথায় অন্তর্ভুক্ত? ফান্ডামেন্টাল ডিউটিস এটি পার্ট 4A এর মধ্যে অন্তর্ভুক্ত, ফান্ডামেন্টাল ডিউটিস। আচ্ছা, নেক্সট দেখব দেশের সার্বভৌমত্ব, ঐক্য ও অখণ্ডতা রক্ষা করা কোন কর্তব্য, এটি কত নম্বর পার্টে আছে না, 51A আর্টিকেলে আছে, এটি পার্ট 4 এর মধ্যে অন্তর্গত। আচ্ছা, নেক্সট নাগরিকরা শিক্ষার মাধ্যমে জাতীয় চেতনা ও মূল্যবোধ বজায় রাখার কর্তব্য, এটি কিনা মৌলিক কর্তব্য। নেক্সট দেখে নেব 14 নম্বর প্রশ্ন। এখানে মৌলিক কর্তব্য কি আদালতে এনফোর্সেবল না, মৌলিক কর্তব্য এনফোর্সেবল নয়। ফান্ডামেন্টাল ডিউটিসের মধ্যে কোনটি শিশুদের শিক্ষা নিশ্চিত করে? 11তম কর্তব্য, যেটি কিনা 2002 সালে অ্যাড হয়েছিল 86তম সংবিধান সংশোধনীতে 2002 সালে
হয়েছিল। এটি মনে রেখো সবাই। আচ্ছা, নাগরিকরা জাতীয় সম্পদ রক্ষা করার কর্তব্য, এটি একটি মৌলিক কর্তব্য। অপশান বি এখানে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, মৌলিক কর্তব্য প্রবর্তনের মূল উদ্দেশ্য কি? না নাগরিকদের দায়িত্ববোধ গড়ে তোলা। ফান্ডামেন্টাল ডিউটিস প্রাথমিকভাবে কোন সংবিধান সংশোধনী যুক্ত হয়েছিল? প্রাথমিকভাবে 42তম সংবিধান সংশোধনী যুক্ত হয়েছিল ফান্ডামেন্টাল ডিউটিসে। আচ্ছা, মৌলিক কর্তব্যের মধ্যে কোনটি বৈজ্ঞানিক মনোভাব ও মানবিক চেতনা বৃদ্ধির জন্য? শিক্ষা ও মূল্যবোধ উন্নয়ন। অপশান সি এখানে কারেক্ট অ্যান্সার। ফান্ডামেন্টাল ডিউটিসের লঙ্ঘনের সরাসরি শাস্তি কি? এর কোনো শাস্তি নেই, এটি নৈতিক দায়িত্ব। ফান্ডামেন্টাল ডিউটিস একটি নৈতিক দায়িত্ব। আচ্ছা, এরপরে নাগরিকদের দেশের সার্বভৌমত্ব ও ঐক্য রক্ষা করার কর্তব্য, এটি একটি মৌলিক কর্তব্য, মৌলিক অধিকার না, এটি মৌলিক কর্তব্য। ফান্ডামেন্টাল ডিউটিস এর মধ্যে কোনটি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সম্মান প্রদর্শনের সাথে সম্পর্কিত? না সংস্কৃতি রক্ষা করা। আচ্ছা, নেক্সট, মৌলিক কর্তব্যের আইনগত শক্তি কতটা? প্রায়শই নৈতিক ও রাজনৈতিক দায়িত্ব সবই। আচ্ছা, নেক্সট দেখব ফান্ডামেন্টাল ডিউটিস এর মধ্যে কোনটি গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রাখতে নির্দেশ দেয়? গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রাখতে নির্দেশ দেয় আর্টিকেল 51A ফান্ডামেন্টাল ডিউটিস। আচ্ছা, ফান্ডামেন্টাল ডিউটিস এর লঙ্ঘনের ক্ষেত্রে কি হয়? ফান্ডামেন্টাল ডিউটিসকে লঙ্ঘন করলে তার কি হয়? না আদালত এনফোর্স করে না, কিন্তু সামাজিক ও নৈতিক চাপ থাকে। ফান্ডামেন্টাল ডিউটিস লঙ্ঘন করলে কোনো শাস্তি হয় না, কিন্তু এটি একটি সামাজিক ও নৈতিক মূল্যবোধ, যেটি কিনা মানুষের মধ্যেই থাকে। মৌলিক কর্তব্যের অন্তর্ভুক্ত নয় কোনটি? না মানবাধিকার লঙ্ঘন করা। আচ্ছা, এরপরে দেখব ফান্ডামেন্টাল ডিউটিস সংযোজন করা হয় 42তম সংবিধান সংশোধনীতে প্রথম। আচ্ছা, মৌলিক কর্তব্যের মধ্যে দেশের পতাকা ও জাতীয় সঙ্গীতকে সম্মান করা অন্তর্ভুক্ত। হ্যাঁ, অবশ্যই দেশের পতাকা ও জাতীয় সঙ্গীতকে সম্মান করা একটি মৌলিক কর্তব্য। আচ্ছা, ফান্ডামেন্টাল ডিউটিস এনফোর্সমেন্ট আদালত দ্বারা রাজনৈতিক ও নৈতিক চাপে আইন অনুযায়ী বাধ্যতামূলক, না সরকারি কর্মচারীদের জন্য? এটি একটি নৈতিক চাপ, রাজনৈতিক ও নৈতিক চাপ। এখানে অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, ফান্ডামেন্টাল ডিউটিসের মূল লক্ষ্য কি? না নাগরিকদের নৈতিক দায়িত্ব ও সচেতন করা। তো এই গেল ফান্ডামেন্টাল ডিউটিস আর্টিকেল 51A। টোটাল 11টি কর্তব্য আছে এখানে। এগুলি টোটাল 11টি কর্তব্য আছে, এগুলি নন এনফোর্সেবল। আর প্রথম সংযোজন হয়েছিল 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976। আর পরবর্তীতে 2002-এ 86 অ্যামেন্ডমেন্ট, এটি 11তম কর্তব্য যুক্ত হয়েছিল। তো এই গেল ইন্ডিয়ান পলিটিক্স, ভারতের পলিটি থেকে যে ফান্ডামেন্টাল ডিউটিস, যেটি কিনা আর্টিকেল 51A পার্ট 4A-তে উল্লেখ আছে, সেটি সম্পর্কে আলোচনা করা হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ধন্যবাদ।